Yeah, start. So আমাদের প্রিভিয়াস জেনারেশন থেকে প্রেজেন্ট জেনারেশন মেন্টাল হেলথটাকে নিয়ে একটু বেশি চ্যালেঞ্জ ফেস করতেছে বলে আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। জি, আমারও তাই মনে হয়। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে প্রিভিয়াস জেনারেশনের মানুষজন আসলে মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথ যে মানে হেলথ নিয়ে যে আসলে অ্যাওয়ার হওয়া উচিত বা এটার যে চিকিৎসা আছে বা কাউন্সেলিং করা যায় বা এই টাইপের কোনো কিছু আছে, এই জিনিসটা মানে এইসব সম্পর্কে তাদের একটু জ্ঞান কম ছিল আমার মনে হয়। যেমন আমাদের দাদাদের বা বাবাদের জেনারেশন যেটা, তো তারা এই মেন্টাল হেলথ নিয়ে খুব একটা কনসাস ছিল না, কারণ তারা জানতোই না হয়তো যে মেন্টাল হেলথ নিয়েও আসলে চর্চা করা যায় বা এটাও মানে একটা ট্রিটমেন্টের মতো, যে এটার হচ্ছে সলিউশন আছে। খারাপ লাগলে আমার কোনো কাউন্সিলরের কাছে আমি যাইতে পারবো, সেখান থেকে আমি কোনো সলিউশন পাবো। এই জিনিসটা আগেকার জেনারেশনে মানুষজন খুব কম জানতো আমার মনে হয়। আর এখনকার জেনারেশন জানে, কারণ এটা আপডেট হয়েছে। মানুষের মেন্টাল হেলথ যে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস চলাফেরা করার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে এটা প্রাথমিক যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এই আমাদের বলা যায় হচ্ছে যে এই ডাক্তারদের হচ্ছে ইমপ্রুভমেন্টের কারণে বা তাদের রিসার্চের কারণে বা তাদের পরিশ্রমের কারণে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকছে বা আসছে এখন। জি, আমি এই জিনিসটাই আপনাকে কোশ্চেনটা করেছিলাম যে প্রিভিয়াস জেনারেশন থেকে আমাদের প্রেজেন্ট জেনারেশন কি মেন্টাল হেলথকে নিয়ে একটু বেশি ডিফিকাল্টি চ্যালেঞ্জ ফেস করতেছে বলে আপনি কি মনে করেন? জি, এটাও হইতে পারে, কারণ হচ্ছে যে এখন মানুষের চ্যালেঞ্জ বেশি, এখন মানুষের অ্যাক্টিভিটি বেড়ে গেছে আগের মানুষের তুলনায়। আগের মানুষ একটা জায়গায় থাকতো, হয়তো ওই রান্নাবাড়ি করতো, খাওয়া দাওয়া করতো, নিজেদের মধ্যেই ছিল, মানে খুব একটা সব মানে পুরা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড ছিল না এভাবে। আর মানুষের লাইফে এত অ্যাক্টিভিটি ছিল না আসলে আগেকার জেনারেশন, আমি যতদূর মনে করতেছি। তো সেই ক্ষেত্রে যদি ধরা যায়, হ্যাঁ, এখনকার মানুষ চ্যালেঞ্জ বেশি ফেস করতেছে। মানুষের মধ্যে ডিপ্রেশন বেশি চোখে পড়ে বা কষ্ট বা সুইসাইডের রেট বেড়ে গেছে। আগে তো সুইসাইড রেট ছিল না, তো বলাই যায় যে আসলে বেশি। So if you allow me, then I will ask next question. জি জি, So মেন্টাল হেলথ ইস্যুটার সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট কি পড়তেছে সোশ্যাল মিডিয়ার কারণে নাকি? জি জি, না, আমি মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের ইমপ্যাক্ট পড়তেছে পজিটিভ বা নেগেটিভ, আপনি কি মনে করেন? সোশ্যাল মিডিয়ায় পড়তেছে কিনা? জি জি, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের উপর পড়তেছে? নো, বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেন্টাল হেলথ ইস্যুটা নিয়ে কোনো পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তেছে কিনা? হ্যাঁ, পড়তেছে। ধরেন এখন যদি আমাদের মেন্টাল হেলথ ইস্যু বেশি হয় এই জেনারেশনের মানুষজনের, তো সেটা আমরা আসলে ফেসবুক হোক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু শেয়ার করতেছি জিনিসগুলো, বা আমরা আমাদের থটস গুলো লিখতেছি যে এই হয় এই হয়, এই হইতে পারে, ওই হইতে পারে। তো এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ইম্প্যাক্টই আছে। তো যেহেতু আমরা এখন বলতে পারতেছি যে মেন্টাল হেলথ ইস্যু আছে বা এই টাইপের ইস্যু আমার আছে, এটা যখন ছড়ায় যাচ্ছে সবার মধ্যে, তো তারাও রিলেট করতে পারতেছে যে আসলে এই জিনিসগুলো সবার সাথে হয়, যেটা আগেকার জেনারেশন মানুষজনের মধ্যে হইতো না। তো এটার পজিটিভ ইম্প্যাক্ট আছে। আবার কিছু কিছু মানুষ যারা একটু বেশি মানে ফ্রাস্ট্রেটেড থাকে, ওরা ধরেন ভুলভাল নিউজ শেয়ার করে বা ওদের লাইফস্টাইলটা শেয়ার করে ওইভাবে, তো ওইগুলা দেখে ইয়াং জেনারেশন হোক বা যারা ভালো আছে তারা ইনফ্লুয়েন্সড হয়, তাদের মতো লাইফস্টাইল হয়তো তখন এটা নরমালাইজ হয়ে যায়। যে ধরেন আমি লাইক মদ খাচ্ছি, উইড খাচ্ছি, এগুলা হচ্ছে তখন নরমালাইজ হয়ে যায় আর কি। কিন্তু এটা তো আসলে মানে ঠিক না, এইভাবে প্রভাব পড়তেছে। নেগেটিভ পজিটিভ দুইটা ইমপ্যাক্ট আছে। ওকে, থার্ড কোশ্চেন, আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে ভয় পায়, কেন ভয় পায় বলে আপনি মনে করেন? আপনার অপিনিয়নটা জানতে চাচ্ছিলাম। আমাদের এটা তো বাংলাদেশে আসলে মানে কেউ একটু অ্যাবনর্মাল আচরণ করলে বা কারো মেন্টাল কোনো সমস্যা থাকলে মানে একটা ট্যাবু আছে যে ও তো পাগল, এই টাইপের ট্যাগ দেওয়া হয় আর কি, যে কিছু হইলেই যে তো পাগলামি করতেছে, পাগল। বা সমাজে তাদেরকে আসলে যারা একটু ডিস্টার্ব থাকে মেন্টালি, তাদেরকে কিন্তু সব জায়গায় সব মানুষ একসেপ্ট করতে চায় না। যেমন আমার একটা ফ্রেন্ড যদি এখন খুব মেন্টালি ডিস্টার্ব থাকে, আমরা 4-5 বন্ধু যদি মিলে যদি একটা পার্টি দিই বা ট্যুরে যাইতেছি, তখন আমরা নিজেরাই চাবো যে ওকে একটু অ্যাভয়েড করি বা ও যা আমাদের সাথে ম্যাচ করতে পারবে না। তো এই জিনিসগুলা ওইভাবেই মানুষ আসলে লুকায়, কষ্ট তো সবার মধ্যেই আসে আসলে।
এমন মানে এখানে বাংলা মানে কোথাও পৃথিবীতে কোথাও কোনো এমন কোনো মানুষ নেই যাদের মধ্যে আসলে কোনো ধরনের কোনো ডিপ্রেশন বা মেন্টাল কোনো ইস্যু নেই। ওকে, কিন্তু মানুষের জন্য এই যে আপনিও হাসি মুখে চলতেছেন, আমি হাসি মুখে চলতেছি, জি, লুকায় চলতেছি, কারণ আমরা যদি সবসময় মন খারাপ করে থাকি বা সবসময় যদি আমাদের নেগেটিভিটি গুলো দেখাই যে সমস্যাগুলো হয়েছে, ওই যে সবাই তো আর আসলে বুঝতেছে না বা ভিতরে ঢুকে বুঝবে না, রাইট। আর ওই মানুষ ওই জন্য আমরা ওই সব মানুষজনদের সাথে মিশতে পারবো। ওকে, মেশার জন্য হলেও, সমাজে চলার জন্য হলেও, ইউনিভার্সিটি বা স্কুল কলেজে মানে একটু মোটামুটি আমাদের মেইনটেইন করার জন্য হলেও আমরা হাসি মুখে চলাফেরা করি বা জিনিসগুলো লুকাই। ওকে, সো লাস্ট ফাইনাল ওয়ান কোয়েশ্চেন। সো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কেউ যদি আপনার হেল্প চায়, মেন্টাল হেলথ ইস্যু নিয়ে যার মধ্যে প্রবলেম আছে, সে যদি আপনার কাছে এসে হেল্প চায়, যে এট ফার্স্ট আপনি তাকে কোথায় যেতে সাজেস্ট করবেন? কোথায় যেতে সাজেস্ট করব? মানে কোথায় যেতে বলবেন আপনি তাকে এট ফার্স্ট? মেন্টাল হেলথ ইস্যু নিয়ে যদি কেউ প্রবলেম আপনার কাছে শেয়ার করে, প্রথমত আসলে জি আমি প্রথমে শোনার চেষ্টা করবো আসলে সমস্যাটা কোথায়। ওকে, তো আমার নলেজের মধ্যে যতটুকু থাকে বা আমি ওই সম্পর্কে যদি জেনে থাকি, আমার মানে জ্ঞান অনুযায়ী আমি তাকে যতটুকু পরামর্শ দেওয়া যায়, কনসাল্ট করা যায়, ততটুকু আমি করার চেষ্টা করব। উপদেশ দেওয়া যায় যে এইটা করলে এইটা, যদি আমি সেই সম্পর্কে ধারণা রেখে থাকি। ওকে, আর যদি আমার পক্ষে সেই জিনিসটা রিলেট করা সম্ভব না হয় বা পসিবল না হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে একটা মানে কাউন্সিলর বা হচ্ছে সাইকিয়াট্রিককে দেখাইতে আর কি। ওকে, তো অবশ্যই তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানে। ওকে, প্লিজ কন্টিনিউ। এটাই হচ্ছে opinion, কারণ আসলে উচিত খারাপ থাকলে বা মেন্টাল অবস্থা খারাপ থাকলে কাউন্সিলের কাছে যাওয়া উচিত, কারণ তারা ওই বিষয় নিয়ে শুধুমাত্র পড়াশোনা করছে, তারা অবশ্যই ভালো জানে। Thank you very much for your time. Done.